পুরোটাই কিন্তু ফরেস্ট, চিলতাপাতা ফরেস্ট বলা হয়, এটা কিন্তু ফরেস্ট। বন্দে ভারত স্লিপারের ফার্স্ট এসিতে ও হো লুক লুক, যদি বলি এখানে তোমার স্নান করতে পারবে, স্নান করার জন্য কিন্তু আলাদা ব্যবস্থা রয়েছে। ফার্স্ট এসির বাথরুমে আমি এখন রয়েছি। এখানে কিন্তু রয়েছে একটা ডিসপ্লে, যে ডিসপ্লেতে তোমাদের মেনশন হচ্ছে কত কিলোমিটার স্পিডে চলছে। খাবারের কোয়ান্টিটি একটু বাড়ানো দরকার ছিল, টিকিটের যেহেতু হাই প্রাইস রয়েছে। জঙ্গলের মধ্যেই কিন্তু আমাদের অবস্থিত এই মোহনচূড়া হোমস্টে। সকাল সকাল দেখো ময়ূর কিন্তু পেখম তুলে একদম দাঁড়িয়ে রয়েছে। বাহ বাহ বাহ, সকালবেলা একদম মন খুশ। খাওয়া কোয়ালিটি খুব ভালো। হাই ফ্রেন্ড, সকল তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেলার্স তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের হোম টাউন নবদ্বীপ ধাম স্টেশন, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আর এই ধাম থেকে কিন্তু আমরা চলে যাব এখন পাহাড়ের পথে। তবে এবারের পথ কিন্তু চেনা পথ নয়, একটু অচেনা পথ। আমরা কিন্তু ট্রেন ধরবো 27/575 হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার, যে ট্রেনে করে আমি কিন্তু পৌঁছাবো এখন ডুয়ার্সের পথে। আগামী কয়েকটা পর্বে তোমাদের গল্প শোনাবো কিন্তু সেই ডুয়ার্সের। আজকের গল্পতে আমরা একটা বন্দে ভারত স্লিপারের ফুল একটা জার্নি ইনফরমেশন সব কিছু শেয়ার করবো। অনেক কিছু আপডেট হয়েছে আজ থেকে ঠিক এক মাস আগে, জানুয়ারি মাসের 22 তারিখে 2026 সালে কিন্তু 27/575 হাওড়া কামাখ্যা বন্দে ভারতের স্লিপার ট্রেনটির কিন্তু ইনাগ্রেশন রান হয়েছিল, যা ভারতবর্ষের প্রথম বা ওয়েস্ট বেঙ্গলের প্রথম। আজ কিন্তু আমি সেই ট্রেনে জার্নি করব এবং সমস্ত ট্রেনটির তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আজকের এই পর্বতে। তাহলে চলো ট্রেনের জার্নিটাকে ফিল করা যাক। ট্রেন কিন্তু নবদ্বীপ প্ল্যাটফর্মে 3 নম্বরে প্রবেশ করছে। সেই ট্রেনে প্রথমে ওঠা যাক, পুরো জার্নিটাকে ফিল করা যাক, পৌঁছানো যাক নিউ আলিপুরদুয়ার। যদি ঘড়িতে এখন সময় আপডেট বলি 7:56, অন টাইমের থেকে মোটামুটি কিন্তু প্রায় 16 মিনিট লেটে ঢুকছে কিন্তু নবদ্বীপ প্ল্যাটফর্মের 3 নম্বরে 27/575 হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার। ও হো লুক লুক লুক, জাস্ট ফাটাফাটি। চলো সমস্তটাই কিন্তু জার্নি শেয়ার করব তোমাদের সঙ্গে আজকের এই বন্দে ভারত স্লিপারে। আমাদের কোর্স রয়েছে কিন্তু B6। তো ফাইনালি কিন্তু প্রবেশ করে গেছে আমাদের B6-এ। যদি B6-এ আমাদের সিট বলি, সাইড আপার সাইড লট পছন্দের সিট কিন্তু রয়েছে বস। আর সিট নাম্বার যদি বলি 23-24, ডিসপ্লেতে কিন্তু সব কিছু মেনশন হবে, সব কিছু শেয়ার করবো। আর এদিকে যেরকম সাইড আপার, মিডিল এবং সব কিছুর কিন্তু রয়েছে। যদি ইন্টেরিয়ারে বলি একদম ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রয়েছে বন্দে ভারত স্লিপার। চলো ফাইনালি কিন্তু আমাদের নবদ্বীপ ধাম ছেড়ে দিয়েছে। তো বাই বাই নবদ্বীপ ধাম, দিন দুয়েকের জন্য আবার ফিরে আসবো নবদ্বীপ ধামে। 8 এসিতে কিন্তু আমরা জার্নি করছি। আর এই ট্রেনে যদি বলি আমাদের হাওড়া থেকে নবদ্বীপ থেকে এবং আলিপুরদুয়ার যেখানে নামবো তার মাঝখানে কিন্তু 8খানা টপিস রয়েছে, যে কটা কভার করা সম্ভব হয় তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। আর সিটে যেহেতু এখন প্যাকড প্যাসেঞ্জার রয়েছে, তো যেটুকু ইন্টেরিয়র দেখানোর সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাকি তথ্য যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। চলো আগে ইন্টেরিয়রটা একবার দেখে নিই। কেবল বোর্ডিং করলাম, ঘড়িতে বাজে 8:02। ট্রেনে বোর্ডিং করার সঙ্গে সঙ্গে কিন্তু সবাইকে এটা জলের বোতল দিয়ে দেবে 1 লিটার রেলনির। এটা কিন্তু প্রত্যেকজনেই পাবে, খাবার পাও আর না পাও একদম ঠিকঠাক। মোটামুটি একটা পেস যেটুকু থাকা দরকার ঠিকঠাকই রয়েছে, বেশি কিছু পেস নেই কিন্তু নেই। আর সিসিটিভি ক্যামেরা কিন্তু ফুল পেসে কিন্তু রয়েছে। এবং যদি বলি এসি ভেন্ডার কিন্তু প্রত্যেকটা কোনায় কোনায় রয়েছে, লাইটও পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আর ইন্টেরিয়ারটা কিন্তু খুবই সুন্দর, প্রত্যেকটা সিটে কিন্তু রয়েছে যেরকম একটা করে কিন্তু রিডিম লাইট রয়েছে, চার্জিং সকেট রয়েছে এবং ইউএসবি পোর্ট রয়েছে। এবং এইটা হচ্ছে তো সম্ভবত সিট উঠে রাখার জন্য, মানে ভাঁজ করার জন্য। আর ফ্যানের লাইট সব কিছু রয়েছে, সিট কিন্তু ঠিকঠাকই রয়েছে মোটামুটি। আর পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে যদি বলি কী কী প্রোভাইড করা হচ্ছে, দেখো একটা ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হচ্ছে, বালিশ প্রোভাইড করা হচ্ছে, আর কিন্তু প্রোভাইড করা হচ্ছে টাওয়াল আর হচ্ছে চাদর। তবে এগুলো আমরা খুলে দেখাবো যখন আমরা ইউজ করবো তখন। আর যদি বলি এই ট্রেনের মোটামুটি কিন্তু একদম মানে যত রয়েছে, স্টাফ রয়েছে, ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু চলে আসছে টিটি এবং ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসছে তোমাদের মানে জিজ্ঞাসা করছে কী কী প্রোভাইড করবেন। খাবার কিন্তু তোমরা যা সিলেক্ট করো সমস্তটাই কিন্তু আবার জিজ্ঞাসা করবে একবার। আর যদি বলি এই দিক টোটালটাই কিন্তু রয়েছে খাবার, এই জায়গাটা কিন্তু টোটাল রয়েছে কিন্তু খাবার গরম করার ব্যবস্থা এবং খাবার এইখান থেকে কিন্তু সমস্তটাই প্রোভাইড করা হবে সিটে। যদি বলি এই খাবার কিন্তু এখানে সাইড প্যান্টিকার কোনো প্যান্টিকার নেই, খাবার স্টেশন থেকে বোর্ডিং করা হয়, সেখান থেকে এই গরম খাবারই কিন্তু প্রোভাইড করা হয় প্রত্যেকটা সিটে। তবে খাবার ছাড়া এমনি স্ন্যাক্স জাতীয় জিনিস কিন্তু আমাদের সমস্তটাই কিনে খেতে হবে, টোটাল টিকিটের সঙ্গে ইনক্লুড নেই। এই রয়েছে কিন্তু সেই পেস, প্রত্যেকটা কামরায় কিন্তু একটা করে এরকম পেস রয়েছে, এদিকেও রয়েছে ঠিক এইদিকেও তেমন রয়েছে সমস্তটাই। তোমরা যখন যেরকম খাবার নেবে। আর যদি বলি
এইবার এই দিকটা যদি বলি, এই হচ্ছে কিন্তু একটা ওয়াশ টয়লেট রয়েছে, মানে বেসিং রয়েছে। বেসিং আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর যদি বলি একটা বড় মিরর যেখানে আমাকে শো হচ্ছে, জাস্ট ঠিক আছে। আর প্রত্যেক সময় কিন্তু পরবর্তী স্টেশন কী আছে সেটাও বলে দিচ্ছে। সিকিউরিটি যদি বলি, ঠিকঠাক প্রত্যেকটা কামরায় কিন্তু সিকিউরিটি রয়েছে। আর টয়লেট প্যাসেজটা একবার তোমার সঙ্গে শেয়ার করবো, চলো। এই হচ্ছে ঢুকলাম আমরা ভিতরে। যদি কী বলি, এখানে কিন্তু হাত শুকানোর তোমার যত সমস্ত জিনিস রয়েছে, জানি না এটা কী রয়েছে বলতে পারবো না। হ্যাঁ, এটা যেহেতু রয়েছে হাত শুকানোর জায়গা, এখানে হাত দেবে চালু হয়ে যাবে। একটা কিং সাইজের কিন্তু মিরর রয়েছে। যদি বলি এটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এটা রাখার দায়িত্ব কিন্তু আমাদের তোমাদের মতো কাস্টমারদের জন্যই। যদি বলি ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড রয়েছে, একদম ঝকঝকে তকতকে, এটাও কিন্তু পরিষ্কার রাখা আমাদের মতো পাবলিকের প্রয়োজন। এবং যদি বলি এখানে টিস্যু রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, এবং এখানে কিন্তু মানে কাজ করার জন্য বুঝতেই পারছো জলের ব্যবস্থা রয়েছে। আর এখানে প্লাস রয়েছে, সুন্দর, ঠিক আছে, একদম পরিষ্কার যেরকম ঠিকঠাক দরকার। এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে। সব থেকে ভালো লাগছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই বন্দে ভারতে, এটা আমি চাইছি সবসময় যেন থাকে। বেসিন রয়েছে, বেসিনের পাশে কিন্তু এরকম টিস্যু রাখা আছে। এই টিস্যুগুলো তোমাদের ইউজ করে না, হাত ধুয়ে তোমরা হাত মুছবে। পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে কিন্তু কোনো ত্রুটি নেই, একদম ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। আর যদি তোমরা এখানে যদি মানে ড্রাইভারের সঙ্গে কথা বলতে চাও, যা প্রবলেম, এখানে স্পেস বটন চাপ দিলেই কিন্তু এখানে কথা বললেই শুনতে পারবে, এটা কিন্তু নিয়ম রয়েছে এখানে। আর যদি বলি ঠিকঠাক, এখানে সমস্ত ডিসপ্লে মেনশন করছে পরবর্তী স্টেশন কী হবে, কত কিলোমিটার স্পিডে চলবে, সব কিছু দেওয়া রয়েছে এখানে। আর এই দিকটা পুরোটাই সেকেন্ড এসি, স্টাফ কিন্তু প্রচুর রেডি রয়েছে একদম পরিষ্কার দিক থেকে। বন্দে ভারত স্লিপারের ফার্স্ট এসিতে। তো ফার্স্ট এসিটা একবার দেখে নিই চলো, কী কী এন্ট্রিয়ে রয়েছে। যদি বলি ঢোকার আগে একটা বলে দিই, এখানে কিন্তু রয়েছে একটা ডিসপ্লে, যে ডিসপ্লেতে আমাদের মেনশন হচ্ছে কত কিলোমিটার স্পিডে চলছে, কোথায় যাবে, এবং পরবর্তী স্টেশনটা কী আছে। এই ডিসপ্লেটা কিন্তু প্রত্যেক মানে কম্পার্টমেন্টেই রয়েছে। এখানেও যেমন রয়েছে, দেখো স্পিড কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছে। পরবর্তী টপিক কিন্তু কাটোয়া জংশন 109 কিলোমিটার স্পিডে চলছে, সেটা কিন্তু দেখাচ্ছে এখানে। আর যদি বলি এই হচ্ছে কিন্তু ফার্স্ট এসি, আমরা এখানে হাত দেবো, এটা খুলে যাবে। এই প্রবেশ করলাম কিন্তু আমরা ফার্স্ট এসি। যে ফার্স্ট এসিতে কিন্তু সুন্দর একটা কেবিন টাইপের রয়েছে। আর প্রত্যেকটা কম্পার্টমেন্টে কিন্তু টোটাল একদম আইআরসিটির যে স্টাফ সব কিছু মেনটেন্যান্স করছে। তোমরা কী প্রবলেম হবে কি না হবে সব কিছু কিন্তু জিজ্ঞাসা করবে, অবশ্যই বলে দেবে। খুব সুন্দর, খুব সুন্দর প্রত্যেকটা কেবিনে কোথায় কী রয়েছে সব কিছু এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। সিসিটিভি থেকে শুরু করে সিকিউরিটি দিক থেকে সব কিছু অ্যাভেলেবেল কিন্তু রয়েছে। এই ফার্স্ট এসি কোচ থেকে আমরা বেরোলাম, সিসিটিভি চারিদিকে রয়েছে। ফার্স্ট এসি ওয়াশরুম আমার সঙ্গে শেয়ার করে দিই, তার আগে বলে দিই এই বোতাম কিন্তু প্রেস করলে এখানে তোমরা কথা বলতে পারবে ড্রাইভারের সঙ্গে, দেখো সমস্ত লেখা রয়েছে। আর তার পাশেই রয়েছে কিন্তু ওয়াশরুম, আর ওটা রয়েছে বেসিংয়ে কিন্তু পাশে টিস্যু রয়েছে। তো ওয়াশরুম আমার সঙ্গে একটু শেয়ার করে দিই, এটা ওয়েস্টার্ন প্যাটার্ন ওয়াশরুম রয়েছে। একটা কামরাতে একটা করেই রয়েছে, এদিকে একটা ঠিক ওইদিকে একটা। তো ওয়াশরুম আমার সঙ্গে একটু শেয়ার করে চলো। এই যদি খুলি, এই হচ্ছে একটা ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রয়েছে। এই এদিকে একটা হ্যাঙ্গার রয়েছে, যা যা থাকা দরকার মোটামুটি সব কিছু রয়েছে। আর এদিকে ধরার জন্য একটা স্পেস রয়েছে, এটা এসে ঠেক বলে একটা জায়গা রয়েছে, মগ রয়েছে, ওখানে কল রয়েছে এবং ফ্ল্যাশের ব্যবস্থা রয়েছে। এবং যদি বলি এদিকে চাপ দিলে কিন্তু ফ্ল্যাশ হবে। পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন। যদি বলি এখানে তোমার স্নান করতে পারবে, স্নান করার জন্য কিন্তু আলাদা ব্যবস্থা রয়েছে। কী ব্যবস্থা রয়েছে সেটাও দেখিয়ে দিই তোমাদের সঙ্গে। আর যদি বলি এদিকে কিন্তু একটা বেসিন রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কিন্তু হাত শুকানোর মেশিন রয়েছে, হাত দিলে কিন্তু চালু হয়ে যাবে। আর এদিকে জানি না এটা কী রয়েছে বলতে পারবো না। আর যদি বলি এদিকে তোমার হ্যান্ড ওয়াশ রয়েছে, এটা অন্য কেউ থেকে গেছে, এটা কিন্তু প্লেন থেকে দেয়নি, এটা হ্যাঙ্গার রয়েছে। যদি চান করার অবস্থা যদি বলি একদম ঠিকঠাক। এই যে ছিলাম, যদি এটা চলো তাহলে কিন্তু সাওয়ার চলে যাবে। প্রত্যেকটা জায়গায় কিন্তু জাগুয়ার কোম্পানির মাল লাগিয়েছে, এটা কিন্তু ভাই খুব সুন্দর। এই হচ্ছে পর্দা, দিয়ে দাও। এই যে এই পর্দা ফার্স্ট এসির বাথরুমে ভাই আমরা এখন কি বলছো ভাই, কি বলছো, ফার্স্ট এসির বাথরুমে আমি এখন রয়েছি, যেখানে তোমরা স্নান করতে পারবে ভাই, স্নান। আমি এখন বন্দে ভারत स्लीपर জার্নি করছি हावड़ा टू कामाख्या। जो हावड़ा से बोर्डिंग करना है वो तो खबर मिल जाएगा, तो जो न्यू फरक्का से बोर्डिंग करना है वो तो 9 बजे 8 उसमें टाइम है, रात को की खबर मिल जाएगा। मिल जाएगा। देखिए आपका 10 बजे से जो बोर्डिंग है पैसेंजर उनसे ट्रेन तो लेट रहेगा तो क्या होगा? लेट रहेगा तभी हम दे देंगे। 10 बजे से मतलब जो पहले है बोर्डिंग स्टेशन का उनको हम लोग मिल जाएगा ना, उसमें 11 बजे दोगे तो खबर हाँ लेट होगा तो हम लोग उसका उसमें कि नॉन वेज वेज दोनों मिल जाएगा। जी अच्छा, उसका जो और जो होता है जो नो फूड ऑप्शन तो नहीं चालू हो रहा है नहीं, इसमें नो फूड का नहीं। নবদ্বীপ থেকে নির্ধারিত টাইমে থেকে প্রায় 14-15 মিনিট লেটে ছেড়ে আমরা কিন্তু আমাদের প্রথম গন্তব্য কাটোয়া জংশনে এসে পৌঁছালাম।
সেই সঙ্গে কিন্তু আমরা 39 কিলোমিটার যাত্রাপথ শেষ করলাম এই কাটোয়াতে। যতটা পারবো তোমার সঙ্গে কাভার করবো। ট্রেনের পরিবেশ কিন্তু খুব সুন্দর, আর অবশ্যই কিন্তু ট্রেন থেকে নামলে অবশ্যই খেয়াল করবে এই জিনিসটা, এখানে কিন্তু লাইট জ্বলবে, লাইট বিলিং হলে কিন্তু উঠে যেতে হবে, বাট 2 মিনিট করে টপিস প্রত্যেক স্টেশনে। চলো আমরা লেট করবো, উঠে যাবো। সিটে এই যে রয়েছে পরপর পাদানি দিয়ে কিন্তু আমরা উপরে উঠতে পারবো, মিডিল বলো এবং আবার বলো উঠতে পারবে, খুব সুন্দর। আপাতত সার্ভিস দিক থেকে এখন ঠিকঠাক রয়েছে, জানি না কতক্ষণে সার্ভিস ঠিকঠাক থাকবে। আর স্ক্রিনে ওই দেখো ওখানে ডিসপ্লে কিন্তু সমস্ত কিছুই শেয়ার করছে, কোন টয়লেটে বিজি রয়েছে সেটাও কিন্তু এখন যেরকম দুটোই ফাঁকা রয়েছে দুটোই কিন্তু খোলা রয়েছে, এবং পরবর্তী টপিস কী আছে, কত কিলোমিটার স্পিডে চলছে সব কিছু ডিসপ্লেতে কিন্তু মেনশন করা রয়েছে। 27,575 হাওড়া কামাখ্যা বন্দে ভারত। এই বন্দে ভারতের কোচ ইন্ডিয়াটা যদি বলি তাহলে কিন্তু রয়েছে 11টা থার্ড এসি, আর রয়েছে কিন্তু 4টে সেকেন্ড এসি, একটা রয়েছে কিন্তু ফার্স্ট এসি। স্পিড এভারেস্ট কী রয়েছে 79 কিলোমিটার পার আওয়ার্স রয়েছে, আর ম্যাক্সিমাম রয়েছে কিন্তু 160 থেকে 180 কিলোমিটার পার আওয়ার্স। বলি এই ট্রেনে কিন্তু ফুড অপশন নন ভেজ এবং ভেজ ফুড কিন্তু অপশন চালু হয়েছে, তবে একটা রিকোয়েস্ট, নো ফুড অপশনটা এখনও চালু হয়নি, কারণ রাত্রি 10টার পরে কিন্তু কোনো ফুড প্রোভাইড করা হবে না আইআরসিটিসি দপ্তর থেকে। সেটা এই ট্রেনে নয়, সমস্ত ট্রেনেই রয়েছে। তো এই ট্রেনে যদি বলি নিউ ফারাক্কার টাইম রয়েছে 9টা 48 মিনিট, সেইখান থেকে যারা বোর্ডিং করবে ওই পর্যন্ত সবাই কিন্তু খাবার পাবে। ট্রেন যদি লেট থাকে তাহলেও পাবে, কারণ ওই ট্রেনের টাইম রয়েছে 9টা 48, যদি এখানে যদি 10:30 ঢোকে তাও কিন্তু ফুড প্রোভাইড করা হবে, এটাই কিন্তু আইআরসিটিসি তরফ থেকে জানানো হয়েছে। বাকি ওভারঅল মোটামুটি ঠিকঠাকই রয়েছে। আপাতত জার্নিটাকে ফিল করি এখন। মোটামুটি 610 কিলোমিটার জার্নি কিন্তু আমরা কমপ্লিট করবো নবদ্বীপ থেকে একদম নিউ আলিপুরদুয়ার। ভাই চলো। আর রাতের খাবার এখনও দেয়নি, রাতের খাবার তো এখানে এখন বাজছে যেহেতু 9টা 40, মানে 8টা 40, প্রায় 9টা। খাবার এখানে গরম গরম সার্ভ করা হয়, সেসব দেখিয়ে দিয়েছি। তোমরা যখন খাবে চেয়ে নেবে, কিন্তু 10টার আগে অবশ্যই চাইতে হবে, তোমাদের খাবার কিন্তু তোমাদের সিটে প্রোভাইড করে দেবে। যদি থার্ড এসিতে আমরা যেরকম নর্মাল ট্রেনে যাই সেখানে কিন্তু সিট থাকে 72টা নয় 80টা, কিন্তু এই বন্দে ভারত স্লিপারের থার্ড এসিতে সিট রয়েছে মাত্র 55টা। স্পেস কিন্তু অনেকটাই রয়েছে, কারণ শুরুতে আর শেষে রয়েছে কিন্তু তোমার সাইড প্যান্টেকার, যেখানে খাবার গরম করার হিটার এবং ফ্রিজ থেকে শুরু করে সমস্তটাই রয়েছে। ওরা মানে 27,575 হাওড়া কামাখ্যা বন্দে ভারত রুটটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। যদি রুট বলি, হাওড়া থেকে ছাড়ার পর ব্যান্ডেল, নবদ্বীপ, কাটোয়া, আদিমগঞ্জ হয়ে নিউ ফারাক্কা হয়ে কিন্তু মালদা প্রবেশ করছে। মালদা থেকে নিউ জলপাইগুড়ি জাংশন হয়ে জলপাইগুড়ি রোড হয়ে কিন্তু নিউ আলিপুরদুয়ার হয়ে চলে যাচ্ছে কিন্তু বঙ্গাইগাঁও হয়ে একদম কামাখ্যা পর্যন্ত। এই কিন্তু রয়েছে রুট। আমি জার্নি করছি কিন্তু নবদ্বীপ থেকে আলিপুরদুয়ার, 609 কিলোমিটার এভারেস্ট, যার ভাড়া পড়েছে 1525 টাকা। তবে এই ট্রেনে কিন্তু একটা কন্ডিশন আপাতত রয়েছে, জানি না ভবিষ্যতে সেটা চেঞ্জ করবে কিনা। মিনিমাম ফেয়ার কিন্তু মোটামুটি 1010 টাকা তোমাকে পে করতেই হবে। তোমরা যদি হাওড়া থেকে উঠে ব্যান্ডেল নামো তাতেও কিন্তু 1010 টাকা পে করতেই হবে, এটা কিন্তু রয়েছে। আরেকটা রয়েছে কিন্তু নো ফুড অপশন এখনও চালু করেনি। তোমরা 10টার পরে তো ফুড পাবেই না বলে দিলাম, তারপরে যদি বোর্ডিং করো কোনো খাবার হবে না, খাবারের তো পয়সা তোমাদের পে করতেই হবে। এটা কিন্তু একটা অপশনাল রয়েছে, তো এটা চেষ্টা করবো ভারতের রেল খুব তাড়াতাড়ি আপডেট করে দেবে, কারণ কেবলই তো ভারতবর্ষে প্রথম, ওয়েস্ট বেঙ্গলে প্রথম, দুটো ট্রেনই চালু হয়েছে, দুটো একই চলছে এখন, একটা যাচ্ছে একটা আসছে। আর যদি এই ট্রেনটা বলি সপ্তাহে প্রতিদিন চলে, শুধু বৃহস্পতিবার বাদে হাওড়া থেকে ছাড়ে, আর ওই দিক থেকে কিন্তু সপ্তাহে প্রতিদিন চলে, শুধু বুধবার বাদে প্রত্যেকদিন কামাখ্যা থেকে ছাড়ে। ট্রেন ভাই প্রিমিয়াম, কিন্তু মুড়ি আর আমার প্রেম সারা জীবন থাকবে। দেখতে পাচ্ছ মুড়ি কিন্তু ভাই আমাদের সঙ্গে থাকবে, যেহেতু ঘড়িতে এখন সময় বাজে 8টা 48। প্যান্টিকারের লোক বলছে দাদা এখন মুড়ি খাবেন না, খাবার যাবে সেটাই খেয়ে পড়াতে পারবেন না, দাদা বলছে। তাও কিন্তু মুড়ি আমরা খাবো, কারণ বাঙালির ইমোশনাল ভাই মুড়ি। বন্দে ভারতে বসে মুড়ি খাবার থাকে কোনো হয়। আর রয়েছে কিন্তু সাথে যদি থাকে বাঙালি আনা চানাচুর, তাহলে তো পুর জমে ক্ষীর। এই ট্রেনটা কোথা থেকে ছেড়েছে এবং কোথায় পর্যন্ত যাবে সব কিছু কিন্তু ডিসপ্লেতে মেনশন হচ্ছে, কোন ট্রেনটা ফাঁকা রয়েছে সব কিছু কিন্তু রয়েছে, এবং কত স্পিডে চলছে এবং নেক্সট অফিস কত কিলোমিটার পর্যন্ত সেটাও কিন্তু এখানে কিন্তু মেনশন হচ্ছে। দেখতে পাচ্ছ টাইম থেকে শুরু করে সমস্তটাই কিন্তু এখানে শেখ হচ্ছে। যারা তোমরা ভুলে যাবে নেক্সট অফিস 20 কিলোমিটার পরে দেখা যাচ্ছে। তারিখ বলি স্পিড রয়েছে কিন্তু 108 কিলোমিটার স্পিডে চলছে এখন। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে তোমাদের সার্ভিস দিক থেকে কোনো সমস্যা নেই, 1 লিটার করে জলের বোতল সবাইকে দেবে, এবং তোমাকে এসে জিজ্ঞাসা করবে তোমরা ভেজ নেবে না নন ভেজ নেবে, কারণ তোমরা টিকিটে চুজ করলেও কিন্তু আবার জিজ্ঞাসা করছে। এটা কিন্তু খুব ভালো সিস্টেম, এখানে এসে তোমরা চেঞ্জও করতে পারো, কোনো সমস্যা নেই। এখন যদি ঘড়িতে আপডেট বলি 9:30, আমরা কিন্তু খাবার নিয়ে নিয়েছি। এই কারণে নিয়েছি, তোমরা কিন্তু ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জিজ্ঞাসা করবে খাবার কখন প্রোভাইড করবো এবং কী খাবার নেব। এটা কিন্তু সার্ভিস দিক থেকে কোনো ত্রুটি নেই, প্রত্যেকটা কমান্ডমেন্টে কিন্তু রয়েছে এই খাবারের কোয়ালিটি, মানে সার্ভিস ম্যান আর কি, আইআরসিটিসি যে ডিপার্টমেন্টের লোক রয়েছে, যাকে ভ্যানটা দিয়ে রেখেছে সেই ভ্যানটার লোক কিন্তু রয়েছে, এবং কামরার প্রত্যেকটা শেষে আর শুরুতে কিন্তু খাবারের স্টোরেজের জায়গা রয়েছে।
যদি খাবারে আসি, এখানে কিন্তু বেশ গরম গরম সরু সরু চালের বাসমতি চালের রাইস রয়েছে, রয়েছে কিন্তু চিকেন, লাল লাল ঝাল ঝাল ছোটো ছোটো 2 পিস চিকেন রয়েছে। আর যদি বলি এই রয়েছে কিন্তু একদম গরম পরোটা, দুটো কাঠের চামচ দিয়েছে, সঙ্গে টিস্যু রয়েছে, প্যাকেটে রয়েছে। আর যদি বলি এদিকে একটা ডাল রয়েছে, ডাল, আর এই রয়েছে কিন্তু ভেজ সবজি, আর একটা রয়েছে কিন্তু গোলাপ জামুন। তো এখানে যদি বলি 1 2 3 4 5 6 রকম 8 আইটেম দিয়ে কিন্তু রয়েছে বন্দে ভারত স্লিপারের খাবার যদি বলি রাতে সন্ধ্যায় ট্রেন ছাড়ে 6:24 হাওড়া থেকে ছাড়ে, আর মোটামুটি পরের দিন 8টা সাড়ে 8টায় মনে মেবি কামাখ্যায় পৌঁছায়। আমি কিন্তু জার্নি করবো নিউ আলিপুরদুয়ার পর্যন্ত। এখানে দুটো অপশন আমি তোমাদেরকে বলে দিই, যেটা হচ্ছে একটা স্ন্যাক্স অবশ্যই প্রোভাইড করা দরকার ছিল, 1 কাপ চা অবশ্যই প্রোভাইড করা দরকার ছিল, এটা আমার মনে হচ্ছে। কারণ যারা হাওড়া থেকে বোরিং করবে, খাবার দেবে ওরা 8টা 9টার পরে, মাঝখানে স্ন্যাক্সটা প্রোভাইড করা খুবই দরকার ছিল, সেটা কিন্তু নেই। বাকি তোমরা কিন্তু খাবার পাবে, স্ন্যাক্স পাবে, কেন পাবে না, পাবে, কিন্তু সেটা কিন্তু তোমাদের প্রোভাইড করে, মানে পয়সা দিয়ে কিনে খেতে হবে। এটাই কিন্তু রয়েছে এই ফ্যাসিলিটি বন্দে ভারত স্লিপারে। বাকি চলো খাবারটা খাই, খাবার টেস্ট ভিডিওর পরে তোমাদের সঙ্গে রিভিউ করে দিচ্ছি। যদি বলি এই রয়েছে কিন্তু বন্দে ভারত স্লিপারের খাবার। এই যে পরোটা দেখছো না, পরোটা এটা কিন্তু আটা দিয়ে, আমি জানি পরোটা ময়দা দিয়ে তৈরি হয় না, এটা কিন্তু আটা দিয়ে হচ্ছে পরোটা, ডালের সঙ্গে মিশাও। আর হচ্ছে এই মুখে যাও, খাবারের টেস্ট যদি বলি ঠিকঠাক, বেশ সবজিটাও মোটামুটি ঠিকঠাকই হচ্ছে, বেশ সবজি এখন ঠিকঠাক, সমস্যা নেই। তবে চলো চিকেনটা টেস্ট করি, চিকেনটা এখানেও সেম কেস, সেই সলিড চিকেন ভাই আমি পয়সা দিয়ে খাই না, সেই চিকেন আমার এখানেও দিয়েছে দুরন্ত, তো তাই বন্দে ভারত সলিড চিকেন, এটা ভাই চেঞ্জ করা দরকার, কিন্তু খুব সমস্যা। দেখি ঝোলটা খেয়ে কেমন করেছে, টেস্ট নিয়ে কোনো গল্প হবে না, একদম ঠিকঠাক। কিন্তু চিকেনটা ভাই সলিড, এই সলিড চিকেন ভাই আমি পয়সা দিয়ে খাই না। আর ভাত তো ভাই বাসমতি রাইসের ভাত, মানে চাল, দেখি তো, ঘি দিয়ে কিন্তু সুন্দর করে দিয়েছে, খুব টেস্ট। তবে মাঝখানে মনে হয় বাসন্তী পোলাও, সেটা বন্ধ করে দিতে চাই না, ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, কেন করে যাই না। চলো খাবারটা খাই, তারপর দেখা তোমার সঙ্গে একদম। খাওয়া কোয়ালিটি খুব ভালো। আর যেটা আমার কমপ্লেন, সেটা খাওয়ার যে ট্রেটা দিচ্ছে, সেই ট্রেটা খুব ছোট, ট্রেটা বড় দেওয়া দরকার। আচ্ছা, আর মোটামুটি সব কিছু ঠিকঠাক ওভারঅল সব ঠিক, মানে সব ভালো, টয়লেট বাথরুম খুব হাইজেনিক এবং খুব নিট অ্যান্ড ক্লিন, কোচ খুব পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এবং নতুন ট্রেনে যা নতুনত্ব এখন আছেন, এখন 1-2 বছর গেলে বুঝতে পারবো এর মানে আদত কি থাকে, সেটা সবই আমাদের আপনাদের মতোই ধরে রাখা দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং খারাপ তো আমরাই করি, গুড, রিয়েল তো খারাপ না, নিশ্চয়ই না, আমরা খারাপ, গুড। তো মোটামুটি তোমরা ফিডব্যাক তো শুনে নিয়েছো, এই মানে যারা যাত্রী রয়েছে তাদের মুখ থেকে শুনে দিলাম, কিছুটা অপোজিশন কিছু রয়েছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমার আপনার সবার, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। নিউ ফারাক্কা জংশন ছাড়ার পরে আমরা কিন্তু ফারাক্কা ব্যারেজ পার করছি, অনেকক্ষণ টাইম হবে, 10 মিনিট লাগে, বাস 10:49, একদম বিফোর টাইমে কিন্তু প্রবেশ করেছে আমাদের মালদা স্টেশনের। নবদ্বীপ থেকে নির্ধারিত টাইমে ছেড়ে আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছালাম 227 কিলোমিটার জার্নি পথ অতিক্রম করে মালদা টাউন, সেই সঙ্গে নির্ধারিত টাইমে থেকে একদম 3 মিনিট বিফোর টাইমে কিন্তু এসে পৌঁছেছি মালদা টাউনে স্টেশনে। আর এই মালদা স্টেশনে এই ট্রেনের টপিস কিন্তু রয়েছে মাত্র 10 মিনিটের, আর 10 মিনিট পর কিন্তু আবার শেষ হয়ে যাবে। এর পরবর্তী টপিস রয়েছে কিন্তু নিউ আলিয়াবাড়ি জংশন, তারপরে কিন্তু রয়েছে এনজিবি, তারপরে জলপাইগুড়ি রোড হয়ে কিন্তু চলে যাবো আমরা নিউ আলিপুরদুয়ার। আর নিউ আলিপুরদুয়ার থেকে সে সকালে একদম চলে যাবে কিন্তু নিউ বঙ্গাগাই হয়ে কামাখ্যা। তো তোমাদের সকলকে গুড নাইট, দেখা হচ্ছে একদম আর্লি মর্নিংয়ে নিউ আলিপুরদুয়ার স্টেশন। ততক্ষণ টাটা। ফাইনালি নবদ্বীপ থেকে ছেড়ে আমরা 606 কিলোমিটার যাত্রাপথ শেষ করে আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম নিউ আলিপুরদুয়ার। সেই সময় কিন্তু মোটামুটি 30 মিনিট লেটে এসে পৌঁছালাম কিন্তু এই ট্রেন বন্দে ভারত, তাও কিন্তু ভাই লেট। জার্নি যদি বলি একদম ঠিকঠাক কমফোর্টেবল জার্নি, খাওয়া দাওয়া একটু সমস্যা আছে, বাকি ওয়াশরুম সব কিছু ঠিকঠাক রয়েছে, সার্ভিস সব কিছু ঠিকঠাক আছে, একদম ওভারঅল দিক থেকে সব কিছু ঠিক, খাওয়া দাওয়া বাদে বাদ বাকি ঠিকঠাকই রয়েছে। আর এই লেটটা নিয়ে একটু সমস্যা হচ্ছে, যেহেতু প্রিমিয়াম ট্রেন, প্রিমিয়াম টাইমে আসা দরকার ছিল,
এখন পর্যন্ত আধ ঘন্টা লেটে কিন্তু আমরা এসে পৌঁছালাম আলিপুরদুয়ার। এই ট্রেন আলিপুরদুয়ার ছেড়ে কিন্তু চলে যাবে সোজা একদম আমাদের নিউ বঙ্গাগায় হয়ে একদম সোজা কামাখ্যা কিন্তু লাস্ট অফিস। তো চলো আপাতত এখন যদি বলি ঘড়িতে সময় আপডেট 4:20, আমাদের এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ আমরা যে হোমস্টে বা যে হোটেলে যাব সেখান থেকে গাড়ি পাঠাবে সকাল সকাল পাঠাবে, মানে এত অন্ধকারে বেরিয়ে বাইরে কিছু দেখতে পারবো না। তাই আমরা মোটামুটি 5:30 6টা পর্যন্ত ওয়েট করবো স্টেশনে। ওয়েটিং লাউঞ্জ থাকলে বা কিছু থাকলে দেখে নেবো কী রয়েছে, সম্পূর্ণটাই গল্প তোমাদের শেয়ার করবো। তো আপাতত বন্দে ভারত স্লিপার চাপার ইচ্ছা ছিল, ভারতবর্ষের প্রথম, ওয়েস্ট বেঙ্গলের প্রথম। মোটামুটি এখনকার মতো বাই বাই। আবার হয়তো কোনোদিন যদি হয় সম্ভব শেয়ার করবো এই জার্নিতে। ততক্ষণ টাটা। এখন যদি ঘড়িতে সময় বলি সকাল 6:30, আমরা কিন্তু স্টেশনের ভিতরে কিছুক্ষণ ওয়েট করলাম, মোটামুটি নেমেছিলাম 4:30, 2 ঘন্টা 1.5-2 ঘন্টা মতো ওয়েট করলাম। তোমরা যদি মনে করো এই স্টেশনের ভিতরে মানে নিউ আলিপুরদুয়ার স্টেশনের ভিতরে কিন্তু প্রিমিয়াম লাউঞ্জ রয়েছে 10 টাকা পার ঘন্টা এসি, সেটা কিন্তু, এবং পে টয়লেট রয়েছে, এবং বাইরে কিন্তু ফ্রিতে বসার জায়গাও রয়েছে। তো আমরা কিন্তু সেসব জায়গায় বসে কিছুক্ষণ ওয়েট করে বাইরে বেরিয়ে আসলাম। এইখান থেকে বেরিয়ে কিন্তু আমরা এখন 1 কাপ গরম গরম আগে চায়ে চুমুক দেবো, যেহেতু ভাই ঠান্ডা কিন্তু মোটামুটি আমাদের ওই দিক থেকে একটু বেশি লাগছে আপাতত এখানে। এখন বেলা হলে কী হবে জানি না। তো চলো আপাতত আমাদের যে হোমস্টে বা যে হোটেল সেখানে কিন্তু গাড়ি আগে থেকেই বলা রয়েছে, সেখান থেকে গাড়ি আমাদের আসবে পিক আপ করতে। সেই গাড়ি করেই কিন্তু আমরা ট্যুর শুরু করব দুয়ার্সের পথে নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে। তোমরা যদি মনে করো এই ট্যুরটা নিউ আলিপুরদুয়ার জংশন থেকে করবে সেটাও করতে পারো, এই স্টেশন থেকে 8 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে, এবং যেরম ট্রেন এই লাইনে আসবে সেরম ট্রেন ধরে তোমরা কিন্তু সেই স্টেশনে নামবে। এবং আমি যে দাদার সঙ্গে এই ট্যুরটা করছি তোমাদের নাম্বার প্রোভাইড করে দেবো, তোমরা যদি মনে করো ভালো লাগছে এই ট্যুরটা তাহলে অবশ্যই তার সঙ্গে কন্ট্যাক্ট করে করতে পারো। ঠিক এই গাড়ি করেই কিন্তু আমরা এখন পৌঁছাবো এই নিউ আলিপুরদুয়ার থেকে একদম চিলতাপাতা ফরেস্টের মধ্যে কিন্তু আমাদের হোমস্টে রয়েছে। চলো আপাতত গাড়িতে ওঠা যাক। এখন যদি বলি ঘড়িতে সময় আপডেট 6:53, অনেকক্ষণ লেট হয়ে গেল দাদা আস্তে আস্তে, এত সকালে কিন্তু পিক আপ হয় না। দীপঙ্করদা কিন্তু একদম সকাল সকাল আমাদের পিক আপ করার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে, আর গাড়ি চালাচ্ছে কিন্তু আমাদের নিরঞ্জন দা করে হাই করে দাও। হ্যাঁ, আচ্ছা, এই নিরঞ্জন দাই কিন্তু তোমাদের সমস্ত ট্যুর মানে একদম অ্যাডজাস্টমেন্ট করে দেবে, এই গাড়ি করেই সারা চালিয়ে তোমাদের একদম সমস্যা ঘুরিয়ে দেবে দুয়ার্স ভ্রমণ। আর আমি কিন্তু দুয়ার্সে মোটামুটি 2 রাত 3 দিনের একটা ফুল ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করবো কয়েকটা পর্বে, তুমি দেখতে থাকো। তো আপাতত আমরা নিউ আলিপুরদুয়ার থেকে কিন্তু গাড়ি ছাড়লাম। এখান থেকে মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার চিলতাপাতা ফরেস্টের মধ্যে রয়েছে আমাদের হোমস্টে বা হোটেল বলতে পারো। সকাল সকাল দেখো ময়ূর কিন্তু পেখম তুলে একদম দাঁড়িয়ে রয়েছে, বাহ বাহ বাহ, সকালবেলা একদম মন খুশ। আপডেট 7:53 সকাল, আর আমরা কিন্তু মোটামুটি চিলাপাতা ফরেস্টের ভিতরেই থাকবো। এই রয়েছে সাইডে কিন্তু বিশাল ফরেস্ট, আর এই প্রবেশ করতে চলেছি আমাদের আজকের আস্তানা বলো হোমস্টে মঞ্চুরা হোমস্টে। চলো এই প্রবেশ করলাম ফাইনালি। তোমাদের সঙ্গে ঠিকানা দিয়েছি, মানে আমি কিভাবে নবদ্বীপ থেকে বন্দে ভারত ট্রেনে কিন্তু এসে উঠলাম কিন্তু আমরা মোহনচূড়া একটা হোমস্টেতে, যারা চিলাপাতায় অবস্থিত দুয়ার্সে। আর এই বনের ভিতরে নানা রকম পশু পাখির ডাক শুনে কিন্তু আমি মুগ্ধ। এই চিলাপাতা ফরেস্টে কিভাবে আসবে বা এই চিলাপাতা ফরেস্টে কোথায় থাকবে, আমরা 2 রাত 3 দিনের একটা দুয়ার্স ভ্রমণ তোমাদের সঙ্গে শেয়ার করব আগামী কয়েকটা পর্বে। তো আপাতত তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথম পর্বে কিভাবে আমি বন্দে ভারত ট্রেনে করে আলিপুরদুয়ার আসলাম। আলিপুরদুয়ার থেকে আমরা কিন্তু চলে আসলাম একটা চিলাপাতা ফরেস্টের মোহনচূড়া হোমস্টেতে। আপাতত এই গল্পটা আমরা এখানে শেষ করব। দেখা হবে আবার পরবর্তী গল্পে। কেমন লাগলো বন্দে ভারত স্লিপারের জার্নিটা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আমার কাছে তো ঠিকঠাকই লেগেছে, মোটামুটি কিছু অবজেকশন সমস্ত ভিডিওটা শেয়ার করে দিয়েছি। গল্পটা যদি ভালো লাগে বন্ধু ভাইয়ের সঙ্গে অবশ্যই ভাগ করে নেবে। যারা ফেসবুক থেকে অবশ্যই পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব থেকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো প্রথম পর্বটা আমরা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী পর্বে একটা চিলাপাতা ফরেস্টের ভিতরে দুর্দান্ত হোমস্টে রাত্রিবাস এবং সাইট সিন শুরু করে সব কিছু থাকবে কিন্তু পরের গল্পে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি। ততক্ষণ সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সমাজের মতো। বাই বাই।